আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। যারা যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউল আউয়াল মাস চলে এসেছে, প্রিয় নবীর আগমনের মাস, নবী প্রেমিকদের মাস বললেও ভুল হয় না। এই মাসে আমরা নবীজির আগমনী বার্তাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে বিভিন্নভাবে উদযাপন করার চেষ্টা করি। নবী প্রেমিকরা যখন বিভিন্ন আয়োজনের মাধ্যমে এ মাসকে উদযাপন করার চেষ্টা করে, ঠিক একই সময় আমাদেরই মতো মুসলমানদের মধ্যে একটি দল তারা বিভিন্ন আপত্তি তুলে এই উদযাপনগুলোকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়। আজকের আলোচনায় সেরকম কিছু আপত্তির আমি জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথম আপত্তি হলো, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোনো ঈদ উদযাপন করেননি, কিন্তু আমরা কেন করব? প্রিয় ভাইয়েরা, আসুন আমরা এই আপত্তিটির জবাব মনোযোগ দিয়ে শুনি। আমরা এই দাবি কখনো করিনি যে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ আমাদের মতো করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন। তাদের উদযাপন না করাটা শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজায়েজ বা বিদআতের দলিল নয়, বরং হালাল হলো তাই যা আল্লাহ তাআলা হালাল করেছেন এবং হারাম হলো তাই যা আল্লাহ তাআলা হারাম করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা পালন করবে এবং যা থেকে নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকবে। এই আয়াতের তাফসির করতে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করছেন, ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু ওয়াইদা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম। আমি যখন তোমাদেরকে কোনো বিষয় করা থেকে নিষেধ করি তখন তা থেকে তোমরা বিরত থাকবে, কিন্তু আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করি তখন তোমাদের সামর্থ্য অনুযায়ী তা করার চেষ্টা করবে। একটু লক্ষ্য করুন, উক্ত হাদিসে মুবারাকায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে মা তারাকাহুর রসুলু ফাতরুকুহু, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছেড়ে দিয়েছেন তোমরাও তা ছেড়ে দাও। এ কথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বরং বলেছেন ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু, যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকবে। তাহলে এখন বলুন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা যাবে না? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা নিষেধ, এরকম কোনো নিষেধাজ্ঞা কি কোরআন এবং সুন্নাহ কোথাও আছে? তাহলে এই আপত্তি তোলার কোনো যৌক্তিকতা নেই যে আপনারা বলে থাকেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের মতো করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেননি, আমরা কেন করি? এই আপত্তিটা উপস্থাপন করার কোনো যৌক্তিকতা নেই, কারণ সাহাবায়ে কেরামের না করা, তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের না করাটা কখনোই শরীয়তের দলিল নয়। আমি আবারও বলছি, শরীয়তের দলিল হচ্ছে তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করার নির্দেশ দিয়েছেন এবং যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন তাই শরীয়তের দলিল। অতএব আমরা বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে আমাদের মতো করে আমাদের হাইসিয়তে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেননি, এতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করাটা নাজায়েজ বা বেদাত হয়ে যায় না। দ্বিতীয় নাম্বার আপত্তি হলো, ওনারা বলে থাকেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের মিলাদ উদযাপন করেছেন এরকম কোনো দলিল হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় না। আমি দৃঢ়চিত্তে বলতে চাই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের মিলাদ উদযাপন করেছেন এটার পক্ষে অথেন্টিক সোর্সে হাদিসের কিতাবে এসেছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি, এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি বিদায় আমি প্রতি সোমবারে রোজা রাখি। এরকম স্পষ্ট দলিল থাকার পরেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদ উদযাপন করেছেন এরকম কোনো দলিল নেই, এটা বলাটা মারাত্মক ভুল। শুধু ভুল নয়, আমি মনে করি এটা অপরাধ, কারণ হাদিসে পাককে অস্বীকার করা এটা ছোটোখাটো কোনো বিষয় নয়।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু বাৎসরিক একবার নয়, বরং প্রতি সোমবার তিনি রোজার মাধ্যমে নিজের মিলাদ উদযাপন করেছেন। আমাদের তো আফসোস হওয়ার কথা ছিল, আমরা বছরে একবার পালন করছি, বছরে আমরা প্রতি সপ্তাহে কেন পালন করছি না? উম্মত হিসেবে তো আমাদের দরকার ছিল প্রতি সপ্তাহেই ঈদে মিলাদ উদযাপন করা, সেখানে আমরা বছরে একবার পালন করছি। আমাদের তো আফসোস হওয়ার কথা ছিল, কিন্তু আফসোস না করে আমরা উল্টো ফতোয়া দিয়ে এই উদযাপনকে, নবীর আগমনে খুশি উদযাপনকে আমরা বন্ধ করে দিতে চাচ্ছি। হাই, আমরা কেমন উম্মত! অনেকে এটাও বলে থাকেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঈদে মিলাদ রোজা রেখে উদযাপন করেছেন, আপনারাও রোজা রেখে উদযাপন করুন। আমি দৃঢ় চিত্তে বলতে চাই, যারা নবীর আশিকগণ রয়েছেন তারা রোজা রেখেও উদযাপন করেন, তাদের মধ্যে কেউ কেউ গরিবদেরকে খাবার বন্টন করে উদযাপন করেন, তাদের মধ্যে কেউ কেউ জশ্নে জুলুসে অংশগ্রহণ করে নবীর মিলাদ উদযাপন করেন, তাদের মধ্যে কেউ কেউ নানান রকম আয়োজনের মাধ্যমে, শরঈ আয়োজনের মাধ্যমে নবীর মিলাদ উদযাপন করেন, তাদের মধ্যে কেউ কেউ সিরাতের বড় বড় প্রোগ্রাম, সিরাত আলোচনা সভা আয়োজন করে নবীর মিলাদ উদযাপন করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উদযাপনের মধ্যে কোনো সীমাবদ্ধ করে দিয়ে যায়নি, সেখানে আপনি কে শুধু একটি কর্মসূচির মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ উদযাপন করে সীমাবদ্ধ করে দেওয়ার? আমি তো বলবো, আমরা তো রোজা রেখে উদযাপন করি। ভাই, আপনি যেহেতু এই দাবি তুলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে ঈদে মিলাদ উদযাপন করেছেন, আমি আপনাকে আহ্বান করতে চাই, প্রিয় ভাই, তাহলে আপনি অন্য অন্য কর্মসূচি পালন না করুন, সমস্যা নেই। আপনি যেহেতু স্বীকার করলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে ঈদে মিলাদ উদযাপন করেছেন, তাহলে সেই অনুকরণে অন্তত আপনিও রোজা রেখে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে নবী প্রেমিকদের কাতারে চলে আসুন। তৃতীয় নাম্বার আপত্তি হলো, ওনারা বলে থাকেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মাস এবং দিন নিয়ে মতানৈক্য রয়েছে, অতএব এ মাসকে কেন্দ্র করে কোনো ধরনের উদযাপন করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আমি এর জবাবে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঐতিহাসিক কোনো ঘটনা নেই যে ঘটনার দিন এবং তারিখ নিয়ে অথবা মাস নিয়ে মতানৈক্য নেই। যেমন হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের মাস এবং দিন নিয়েও রয়েছে ইখতিলাফ। নূহ আলাইহিস সালামের সেই ঐতিহাসিক প্লাবনের দিন এবং তারিখ নিয়েও রয়েছে ইখতিলাফ। কলম্বাস কখন আমেরিকা আবিষ্কার করেছেন সেটা নিয়েও রয়েছে ইখতিলাফ। মানুষ কখন মঙ্গল গ্রহে পদচারণ করেছে সেটা নিয়ে রয়েছে ইখতিলাফ। তো দেখা যায় পৃথিবীর ইতিহাসে যত ধরনের ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সব ঘটনার দিন তারিখ অথবা মাস নিয়ে মতানৈক্য রয়েছে, কিন্তু বেশিরভাগ স্কলারগণ যে দিন, যে তারিখ, যে মাসকে গ্রহণ করেছেন, আমরাও সেই দিন মাস তারিখকে গ্রহণ করেছি। ঠিক একইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এবং দিন নিয়েও ইখতিলাফ হয়েছে। ইসলামিক স্কলারগণ সে ইখতিলাফ করেছেন, এটা আমরা অস্বীকার করছি না। তবে বেশিরভাগ ইসলামিক স্কলারগণ একমত হয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে আগমন করেছেন। এমনকি মুসলিম ঐতিহাসিকগণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়েও ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বা বলেছেন 12 রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে জন্মগ্রহণ করেছেন। তবে উম্মার বেশিরভাগ ইসলামিক স্কলারগণ একমত হয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় পৃথিবীতে আগমন করেছেন। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, কাতার, কুয়েত, জর্ডান, সিরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমনকি আফ্রিকা মহাদেশ, ইউরোপ, আমেরিকার সর্বত্র মুসলমানগণ 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে উদযাপন করছেন। পৃথিবীব্যাপী এত এত লক্ষ লক্ষ মুসলমানের এই দিনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করাটা, এই দিনে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এর অন্যতম দলিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে ইরশাদ করছেন, ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালাতিন ফাইদা রাআইতুম ইখতিলাফান ফাআলাইকুম বিসসাওয়াদিল আযম।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আমার উম্মতেরা কখনোই গোমরাহির উপর একমত হবে না। যদি তোমাদের মধ্যে মতানৈক্য দেখা যায়, তাহলে যেই মতের পক্ষে বড় দল অবস্থান নেই, তোমরা সেই মতকে সমর্থন করবে। গোটা পৃথিবীর মুসলমানরা এই দিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই একমত হওয়াটাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছেন এর অন্যতম দলিল। না হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই হাদিসটিকে অস্বীকার করা হবে।